আসসালামু আলাইকুম। সবাইকে রন্ধন রাজ্য কুকিং কিংডমে স্বাগতম। আজকের রেসিপি হচ্ছে চিতই পিঠা। এক এক অঞ্চলে এই পিঠার এক এক নাম হয়ে থাকে। যেমন বরিশালে এই পিঠাকে বলে হাজের পিঠা। তো এই পিঠা তৈরি করার জন্য আমি প্রথমেই চাউলের গুঁড়োগুলোকে ভালোভাবে চালুন দিয়ে চেলে নিয়েছি। চেলে নেওয়ার পর এর ভিতরে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। যেহেতু চাউলের গুঁড়োর পরিমাণটা এই জায়গায় বেশি, যার কারণে 1 টেবিল চামচ পরিমাণই লবণ দিয়েছি। আপনারা কম বেশি দিতে পারেন। এরপর এ জায়গায় 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়েছি। কুসুম গরম পানি দেওয়ার পর ভালোভাবে চাউলের গুঁড়োর সাথে মিশিয়ে নিব। এভাবে আমি প্রায় 1 লিটার পর্যন্ত পানি ব্যবহার করব এই জায়গায়। এভাবে আপনারা ভালোভাবে মিশিয়ে নেবেন। আমি আস্তে আস্তে এই জায়গায় পানি ব্যবহার করছি। আপনারা পানি দিয়ে প্রতিবারই হাত দিয়ে ভালোভাবে এই ময়ামটা তৈরি করে নেবেন বা ডোটা তৈরি করে নেবেন। একসাথে সব পানি দিবেন না, তখন হচ্ছে আপনাদের পিঠাগুলো ফুলবে না। আর পানিটা অবশ্যই কুসুম গরম পানি হতে হবে। তারপর এভাবে হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে, যাতে চাউলের গুঁড়োটা একদম মিহি হয়ে যায়। আর এই চাউলের গুঁড়োটা বাজারে কেনা, যার কারণে একটু শুকনো এবং এটায় পানিও একটু বেশি লাগতেছে। যদি আপনারা ভেজা চাউলের গুঁড়ো দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে পানি কম লাগতে পারে। এভাবে অল্প অল্প পানি অ্যাড করে আপনারা এভাবে তৈরি করে নেবেন। চিতই পিঠা তৈরি করার ক্ষেত্রে এই প্রসেসিংটাই মেইন। আপনারা এটা যত ভালো তৈরি করতে পারবেন আপনাদের পিঠা ঠিক ততই ভালো হবে এবং এটা দেখতে খুব সুন্দর হবে এবং ফুলে উঠবে। এভাবে হাত দিয়ে ভালোভাবে সময় নিয়ে এটা করে রাখতে হবে। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য, আধা ঘন্টার জন্য আমি একটা আলাদা জায়গায় রেস্টের জন্য রেখে দেব। আধা ঘন্টা হয়ে যাওয়ার পর আমি একটা কড়াইয়ে পাতিল বসিয়ে দেব। এগুলো আপনারা অন্য পাতিলও, গোল গোল পাতিলও তৈরি করতে পারেন অথবা এভাবেও তৈরি করতে পারেন। এটা যেহেতু বরিশালের হাজের পিঠা, সেক্ষেত্রে আমরা বরিশালের যে সাজ তৈরি করা হয় সেই সাজেই পিঠাগুলো নিয়েছি। এভাবে আপনারা সবগুলো পিঠা সুন্দর করে দিয়ে দিবেন। সবগুলো চোখে এভাবে ভালোভাবে দিয়ে দিবেন। দেখেন দেখতেই কি সুন্দর লাগছে। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য, প্রায় 5-7 মিনিটের জন্য ঢেকে দিবেন। তারপর আপনারা তুলে নেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে পিঠাগুলো কি সুন্দর হয়েছে এবং এগুলো খুব সুন্দরভাবেই উঠে যাচ্ছে। তো আপনারা জানাবেন আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবার করবেন এবং সেই সাথে আপনার বন্ধু পরিবারের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।